ভাবুন তো, আপনি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি গাড়ি চালিয়ে রাশিয়া যাচ্ছেন। সীমান্তে নেই কোনো প্রহরী, নেই কোনো চেকপোস্ট, শুধু আছে বরফের তলায় একটি টানেল। শুনতে পাগলামো মনে হলেও সম্প্রতি ক্রেমলিন এই প্রস্তাবই দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তারা ট্রাম্প পুতিন নামে একটি টানেল বানানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে। বেরিং স্ট্রেট পৃথিবীর সবথেকে সরু জলপথের মধ্যে একটি। এখান থেকে রাশিয়া ও আমেরিকার দূরত্ব মাত্র 85 কিলোমিটার। দুই প্রান্ত বরফে ঢাকা, মাঝখানে তীব্র স্রোত। মূলত 1950 সাল থেকেই দুই দেশকে এই টানেলের মাধ্যমে যুক্ত করার একটি পরিকল্পনা সবার মাথার মধ্যেই চলছে। কিন্তু এবারের ব্যাপারটা একদমই আলাদা, কারণ এবার সরাসরি নাম যুক্ত হয়েছে ট্রাম্প, পুতিন আর ইলন মাস্কের। রাশিয়ার বিনিয়োগ তহবিলের প্রধান কিরিল দিমিত্রেভ বলেছেন তারা মাস্কের বোরিং কোম্পানি দিয়ে মাত্র $8 বিলিয়ন এই টানেল বানাতে পারবেন। তার মতে এটি হবে ট্রাম্প পুতিন টানেল এবং বাণিজ্যের নতুন একটি দিগন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনায় ইন্টারেস্ট দেখালেও এই পরিকল্পনার বিরুদ্ধে ক্ষেপে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন এই টানেল শান্তির নয়, এটি নতুন একটি ভূরাজনৈতিক চাল। তবে এটি বানানো এতটাও সহজ হবে না। বেরিং স্ট্রেটের নিচে টানেল বানানো মানে প্রকৃতির সঙ্গে এক যুদ্ধ করা। এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়। এখানকার তাপমাত্রা -30 ডিগ্রি এবং বরফের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 500 টন। প্রকৌশলীরা বলছেন $65 বিলিয়ন নিচে নামার কোনো অবস্থাই নেই। তাহলে প্রশ্ন হলো, ক্রেমলিন কেন বলছে এটি মাত্র $8 বিলিয়ন বানানো সম্ভব? অনেকে মনে করছেন টানেল নয়, এই সংখ্যা নিজেই এক রাজনৈতিক বার্তা। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখনও আন্তর্জাতিক চাপে। এই অবস্থায় এমন এক প্রস্তাব আসলে একরকম কৌশল। তারা দেখাতে চায় তারা সংযোগ চায়, সংঘাত নয়। কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটা এক ধরনের প্রোপাগান্ডা স্টান্ট। একটা টানেল দিয়ে পুতিন নিজের ভাবমূর্তি বদলাতে চান। যদি সত্যি একদিন এই ট্রাম্প পুতিন টানেল বাস্তবায়িত হয়, তাহলে প্রথমবারের মতো দুই শত্রু পরাশক্তি দেশ ভূগর্ভস্থ টানেলে যুক্ত হবে। কিন্তু প্রশ্নটা এখনও রয়েই গেছে, এটা কি শান্তির পথ নাকি কৌশলগত প্রলোভন? এ বিষয়ে আপনার মত কি জানাতে পারেন কমেন্ট করে।